বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হয়তো এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, আমি এখন থেকে সব বিষয় নিয়ে কম বেশি দু একটা করে ক্লাস প্রতিনিয়ত আপলোড করে দেবো, ঠিক আছে? আমি আজকে যে জেনারেল ম্যাথ অর্থাৎ গণিত বইয়ের, সাধারণ গণিত বইয়ের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি। অনেকের কাছে এটা অনেক কঠিন লাগে, কিন্তু টেকনিক্যালি শিখলে এটা একটা অনেক সহজ চ্যাপ্টার, ঠিক আছে? তো আমি এখানে ত্রিকোণমিতি অনুপাতে 9.1 এই চ্যাপ্টার নিয়ে আজকে আমি আলোচনা করি। আশা করি তোমরা এটা দেখলে উপকৃত হবা, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা আসল কাজে যাই। এই ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা মানে 9.1 যদি তুমি শিখতে চাও, তাহলে তোমার এই সাইডে যে কয়েকটা আমাদের ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো জানতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা গুলো কেমনে আসলো, কিভাবে আসলো, এটা নিয়ে একদিন আমি একটা শর্ট ভিডিও দিব, ইনশাল্লাহ তোমরা দেখে দিবা। আপাতত অঙ্ক করার জন্য আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু মনে রাখি। যেমন এই যে এইদিকে সূত্রগুলো দেখি আমরা, যে sin থিটাকে লেখা যাবে 1 cosec থিটা, sin থিটাকে লেখা যাবে 1 cosec থিটা, আবার cosec থিটাকে লেখা যাবে 1 sin থিটা। sin থিটা ইকুয়াল 1 cosec থিটা, হ্যাঁ। এবার হচ্ছে cosec থিটা ইকুয়াল 1 sin থিটা। আমাদের এটা মনে রাখতে হবে, কখনো কখনো অঙ্কে 1 cosec থিটা থাকবে আমরা ওখানে sin থিটা বসাবো, আবার কখনো কখনো অঙ্কে 1 sin থিটা থাকবে আমরা ওখানে cosec থিটা বসাবো। এটাকে আরো সোজা বাংলায় বসা যায় যে সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, এভাবে, ঠিক আছে? তাহলে sin থিটা ইকুয়াল 1 cosec থিটা, cosec থিটা ইকুয়াল 1 sin থিটা, cos থিটা ইকুয়াল 1 sec থিটা, sec থিটা ইকুয়াল 1 cos থিটা, ঠিক আছে? tan থিটা ইকুয়াল 1 cot থিটা, cot থিটা ইকুয়াল 1 tan থিটা। এইগুলা তোমরা পড়ে নিবা সুন্দর করে। এবং আমি এই জায়গায় দেখো, এই দুইটা জায়গা আমি এখানে ভিভিআই লিখছি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখছি। কেন? কারণ এই দুইটা জিনিস আমাদের অঙ্কে খুব অ্যাপ্লাই করতে হয়। tan থিটা দেখো, tan থিটা ইকুয়াল 1 cot থিটা, আবার cot থিটা ইকুয়াল 1 tan থিটা, কিন্তু tan থিটা ইকুয়াল sin cos থিটা, এটা পরীক্ষায় বেশি অ্যাপ্লাই করতে হয়। এই দুইটার থেকে এই দুইটা বেশি কাজে লাগে। tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল cos থিটা বাই কি sin থিটা, ঠিক আছে? আবার এদিকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এই দুইটা এইখানে আমি লিখছি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এগুলো আমাদের অঙ্কে লাগবেই, ঠিক আছে? এখান থেকে আরো অনেক সূত্র বের করা যায় বা অনেক ফর্মুলা বের করা যায়, এগুলো আমি পরে দিব। মানে যখন যে অঙ্কে যেটা লাগবে আমি এটা অঙ্কের পাশাপাশি বুঝাই দেবো, ঠিক আছে? কারণ যদি আমি এগুলো বুঝাইতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হবে, তোমাদের আসলে ক্লাসটা দেখতে তোমার বোরিং লাগবে, ঠিক আছে? এখনকার স্টুডেন্টদের কি বলবো, ধৈর্য শক্তি অনেক কম, ঠিক আছে? এই জন্য শর্টকাটে সবকিছু। তো এখানে 6 7 8 6 7 8 অঙ্ক লিখছি। তো 6 নম্বরে একটা অঙ্ক যদি করাই তাহলে তোমরা বাকি দুইটা অঙ্ক পাবা। আবার 7 নম্বরে একটা অঙ্ক করাইলে বাকি আর দুইটা অঙ্ক পাবা। 8 নম্বরে এই অঙ্কটা একটু বড়, এই অঙ্কটা একটু কি বড়, তোমরা শেষ পর্যন্ত ধৈর্যটা ধরে রাখবা। 8 নম্বর অঙ্কটা যদি কেউ পেয়ে যায় তাহলে তার ত্রিকোণমিতির অঙ্ক ম্যাক্সিমাম গুলোই কি সোজা লাগবে, ঠিক আছে? তো 6 এর এই অঙ্কটা করি আমরা। 6 এর ক নাম্বার, এটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি 1 sec স্কয়ার a প্লাস 1 কি cosec স্কয়ার a। তো এইখান থেকে আমাদের কি প্রুফ করতে হবে? 1। কি প্রুফ করতে হবে? 1, ঠিক আছে? তাহলে আমরা দেখো কিভাবে অঙ্ক করি। আচ্ছা, এই যে স্কয়ার, এই যে স্কয়ার, এই স্কয়ার গুলো কিন্তু মূলত ত্রিকোণমিতিক অনুপাতের উপর আছে, মানে sec স্কয়ার এবং cosec স্কয়ারের উপরে আছে। ত্রিকোণমিতিক অনুপাতে কখনো কোণের উপর কোনো ঘাত হয় না, কোনো পাওয়ার হয় না, পাওয়ার হয় ত্রিকোণমিতিক অনুপাতের উপরে, ঠিক আছে? মনে রাখবা। তার মানে তোমরা এইটাকে sin a স্কয়ার লিখতে পারবা না, এটাকে তোমরা লিখতে পারবা sin a স্কয়ার কে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তার মানে আমাদের পাওয়ার বা ঘাত এটা কখনো কোণের উপর হয় না। এখানে এই যে থিটা, এখানে থিটা, তারপর এ, এগুলো হচ্ছে কোণ নির্দেশ করছে। তাহলে কোণের উপর কখনো ঘাত হবে না, ঘাত হবে আমাদের কার উপর? ত্রিকোণমিতিক অনুপাতের উপর। তাহলে যে এই স্কয়ারটা আমি যদি এইভাবে লিখি 1 sec a তার উপর স্কয়ার লিখতে পারি কিনা? এই স্কয়ারটা 1 এর উপরেও আছে, sec a তারপরে আর তার উপরেও আছে। তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, আর sec a তার উপর স্কয়ার, এই যে sec a এর উপর স্কয়ার, এটাকে কি লেখা যায়? sec স্কয়ার a।
তার মানে এই স্কয়ারটা সেকের উপর আছে, তাহলে সেকের উপর স্কয়ার মানে কি, সেক স্কয়ারে যেটা আমাদের এখানে আছে, আর 1 এর উপর স্কয়ার মানে কি 1, ঠিক আছে। তাহলে প্লাস 1 বাই কোসেক a, 1 বাই কোসেক a, তারপর কি দিতে পারি, স্কয়ার দিতে পারি। তার মানে এই লাইন থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এই যে 1 বাই সেক a আর 1 বাই কোসেক a, আমাদের এই যে স্কয়ারটা এটা আমরা কি করে দিছি, উপরে উঠাইছি। এখন 1 বাই সেক কে কি লেখা যায়, তোমরা ভালো করে দেখো তো। এই যে 1 বাই সেক, 1 বাই সেক কে লেখা যাবে কি cos, কি লেখা যাবে cos a, তারপর এই যে স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস 1 বাই কোসেক, 1 বাই কোসেক কে কি লেখা যাবে sin, এই যে আমরা 1 বাই কোসেক এর জায়গায় কি লিখতে পারি sin a, তারপর স্কয়ার। তাহলে আমি একটু কি বলছি যে cos a তারপর স্কয়ার মানে কি cos স্কয়ার a, প্লাস sin a তারপর স্কয়ার মানে কি sin স্কয়ার a। তাহলে আমরা এটার একটু যদি সাজিয়ে লিখি যে sin স্কয়ার a প্লাস কি cos স্কয়ার a, এটারে সাজিয়ে লেখা যায়। আমরা একটা ফর্মুলা জানি এই জায়গায়, এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল কি 1। এখানে থিটা যেমন একটা কোণ নির্দেশ করছে, এখানে এও কিন্তু একটা কি নির্দেশ করছে, কোণ নির্দেশ করছে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে এখানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি হবে 1, যেটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড কি হয়েছে, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, অতএব পুট। তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে 6 এর খ এবং গ নাম্বার নিজেরাই পেয়ে যাবে। আমি আবার অঙ্কটা রিভিউ করি। এখানকার স্কয়ারটাকে আমরা ব্র্যাকেট দিয়ে 1 বাই সেক তারপর স্কয়ার দিছি, এখানকার স্কয়ারটাকে 1 বাই কোসেক তারপর স্কয়ার দিছি। এখন 1 এর উপর স্কয়ার মানে তো 1, আর সেক এর তারপর স্কয়ার মানে সেক স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে 1, কোসেক এর তারপর স্কয়ার মানে কোসেক স্কয়ার। তো 1 বাই সেক কে লেখা যায় cos, যেটা আমরা ফর্মুলা থেকে পাইছি 1 বাই সেক, এটাকে লেখা যায় কি cos, আর 1 বাই কোসেক এ, 1 বাই কোসেক এ, এই যে 1 বাই কোসেক এ ওটাকে লেখা যায় sin, এই যে sin। এখন স্কয়ারে যে cos এর তারপর স্কয়ার আছে মানে কি, এটাকে লেখা যাবে cos স্কয়ার এ, প্লাস sin এর তারপর স্কয়ার আছে এটাকে লেখা যাবে sin স্কয়ার এ। তাহলে sin স্কয়ার কে সামনে দিলাম, cos স্কয়ার পরে দিলাম, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, এটা আমরা এই ফর্মুলা থেকে আবার পাইছি 1 2, এটাই আমাদের দেখাতে দিচ্ছিল। তার মানে এই যে 6 এর ক খ গ এই তিনটেই একই স্টাইলের অঙ্ক, একই টাইপের অঙ্ক। আশা করি তোমরা খ এবং গ নাম্বার পেয়ে যাবে। এবারে আমরা 7 এর একটা অঙ্ক লিখবো, তোমরা 7 এর বাকি আবার দুইটা অঙ্ক কি না, এই অঙ্কটা একটু আলাদা টাইপের, এটা করব। তো 7 এর কটা এখন দেখো, 7 এর ক sin a আছে কি কোসেক a প্লাস, এটা তো sin a বাই কোসেক a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1, এটা তো আমাদের প্রমাণ করতে বলছে। তার মানে আমরা এখানে 7 এর ক লিখে এখানে কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখলাম। তাহলে sin a cosec a প্লাস cos a sec a, এটা ইকুয়াল কত দেখাইতে বলছে আমাদের 1 প্রুফ করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে বাচ্চারা দেখো এই যে 7 এর ক নাম্বার অঙ্কটা যখন তোমরা শিখে যাবা তখন তোমরা 7 এর ক নাম্বারটাও নিজে নিজেই পেয়ে যাবা। দেখো ভালো করে দেখো, এই যে এখানকার যে sin a, এটাকে আমি ঠেলা পাশে নিয়ে যাই, তাহলে sin a কে নিয়ে গেলাম পাশে, তাহলে এটারে যদি পাশে নিয়ে গেলাম তাহলে উপরে কি আছে মনে মনে 1, আর নিচে কোসেকই আছে, ঠিক আছে। তার মানে sin a কে আমি কি করলাম উপর থেকে এই যে পাশে পাঠাই দিছি, এই sin a যখন পাশে গেল তখন উপরে মনে মনে কি আছে 1, আর নিচে কোসেকই আছে, প্লাস এই cos এর সাইডে ধাক্কা পাঠাই দিই, তাহলে এখানে উপরে কি থাকবে মনে মনে 1, আর নিচে কি থাকবে sec a। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এই sin a কিন্তু উপরের জিনিসই, এই cos a কি উপরের জিনিসই, তাহলে sin a কে আমি উপর থেকে এই সাইডে নিয়ে আসলাম, এটা কিন্তু উপরেই আছে, এই cos a কিন্তু কি উপরেই আছে যা, ঠিক আছে। তাহলে এখানে sin a, এই sin এর সাথে এই 1 বাই cos a কিন্তু গুণ আকারে আছে, কি আকারে আছে গুণ আকারে, ইনটু আকারে আছে। তাহলে sin a এই যে 1 বাই cos a, 1 বাই cos a কে, 1 বাই cos a কে কি লেখা যাবে বাচ্চারা sin, কি লেখা যাবে sin, 1 বাই cos a কে লেখা যাবে sin। এই যে 1 বাই cos a কে, এটা তো না আলাদা আরেকটা sin, এখানে sin এর তো আগে থেকেই আছে, আবার 1 বাই cos a কে ফর্মুলা অনুযায়ী কি লেখা যাবে, 1 বাই cos a কে ফর্মুলা অনুযায়ী কি লেখা যাবে sin a, এবার প্লাস এই যে cos a ইনটু এই যে cos এর সাথে এই 1 বাই sec কিন্তু ইনটু আকারে আছে, কি আকারে আছে ইনটু আকারে আছে, বুঝতে হবে, ঠিক আছে। এই cos টা আগে থেকেই আছে, এই যে 1 বাই sec a, এই যে 1 বাই sec থিটা, 1 বাই sec থিটাকে কি লেখা যাবে বাচ্চারা
cos থিটা, এই জায়গায় আলাদা করে আর একটা cos থিটা লিখলাম। তো সাইনে গুণ করলে কি হবে? সাইনে গুণ করলে কি হবে? সাইন স্কয়ার। আবার সাইনে গুণ করলে আবার 2 সাইনে লিখবা, সাইনে যোগ সাইন, যদি আমরা যোগ করতাম সাইনে এটা 2 সাইনে হতো, কিন্তু আমরা এখানে কি করতেছি? গুণ করতেছি, সাইনে ইনটু সাইন। তাহলে সাইনে গুণ করলে হবে সাইন স্কয়ার প্লাস এই যে cos গুণ করলে হবে cos স্কয়ার। এই তো আমাদের অঙ্ক হয়ে গেছে। এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1, এটা আমাদের ফর্মুলা অনুযায়ী দেখা যায়। তাহলে এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কি 1, এটা কি মিলল? রাইট সাইড, অর্থাৎ কি রুট। আশা করি বুঝতে পারছো। এখন যদি 7 এর ক নাম্বার তোমরা পেয়ে থাকো, তাহলে 7 এর খ নাম্বারও তোমরা কি এই একই স্টাইলই পেয়ে যাবা। ঠিক আছে? 7 এর গ নাম্বারটা একটু আলাদা টাইপের অঙ্ক। 7 এর গ নাম্বারটা যদি তোমরা আবার পারো, তাহলে 8 এর খ নাম্বারটা পারো। 8 এর খ যেটা আমি এখানে লিখি দেই, 8 এর খ নাম্বার আর 7 এর খ নাম্বার একই অঙ্ক। ঠিক আছে? তোমরা এখন আমি এই 7 এর গ নাম্বারটা করব। 7 এর গ নাম্বার, 7 এর গ নাম্বার করলে তোমরা 8 এর খ নাম্বার পাবা। বই দেখলে বুঝতে পারবে 8 এর খ, 7 এর গ আর 8 এর খ একই টাইপের অঙ্ক। তাহলে 7 এর খ নাম্বারটা আমরা করি। 7 এর সরি 7 এর কি গ, 7 এর গ, 7 এর গ এটা কি বলতে বলছে যে 1/1 প্লাস sin স্কয়ার প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার ইকুয়াল 1 প্রুফ করতে বলছে। তাহলে আমরা দেখি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা কি লিখবো? 1/1 প্লাস sin স্কয়ার প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a, এটা সমান কত দেখাইতে বলছে? 1। তো এই জায়গায় একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এখানে সাইন এবং কোসেক দুইটাই কিন্তু একটার আর একটা বিপরীত। মানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেকের বিপরীত কি? সাইন। তো তুমি যদি এই সাইনকেও ভাঙাও আবার এই কোসেককেও ভাঙাও, তাহলে এই সাইন কোসেকই পাওয়া যাবে। কিন্তু আমাকে বিপরীত রাখা যাবে না, মানে সাইন এবং কোসেক রাখা যাবে না, দুইটা একই আনতে হবে, হয় সাইন সাইন অথবা কোসেক কোসেক। আশা করি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। হয়তো মানে দুইটাই সাইন রাখবা অথবা দুইটাই কি রাখবা? কোসেক রাখবা। তাহলে সাইনকে যদি ভাঙলে তাহলে কোসেক পাবো, তাহলে এখানেও কোসেক আছে। আর যদি কোসেককে ভাঙলে সাইন পাবো, এখানেও সাইন আছে। তা তোমরা যে কোনো একটাকে ভাঙাইতে পারো, সাইনকেও ভাঙাইতে পারো, কোসেককেও ভাঙাইতে পারো। তাহলে তোমরা আমি সাইনকে ভাঙাই 1/1 প্লাস এই সাইন স্কয়ারকে কি লেখা যাবে বাচ্চারা? এই সাইন স্কয়ারকে লেখা যাবে 1/cosec স্কয়ার। 1 বাই কি? cosec স্কয়ার। এখানে যেহেতু স্কয়ার আছে সাইনের উপর, এই জন্য এখানেও আমি কোসেকের উপর কি দিছি? স্কয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে তো সাইনের উপর কোনো স্কয়ার নাই। হ্যাঁ নাই, দুইটা এমন থাকে যে সাইন, আমরা তো সূত্র রাখি সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা, তাই না? এখন যদি এমন থাকতো যে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, তাহলে আমি এটাকে কি যেখানে স্কয়ার আছে এই জন্য আমি এখানেও কি দিতে পারবো? স্কয়ার দিতে। এখানে যদি কিউব থাকতো এখানেও কি দিতে পারতাম? কিউব দিতে পারতাম। ঠিক আছে? তো তোমাদের এই অঙ্কে এখানে যেহেতু সাইন স্কয়ার আছে এই জন্য আমি এটাকে লিখতে পারি 1 বাই কি? cosec স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমি কিন্তু সাইনকে ভাঙায় কোসেক পেয়েছি, আর এই কোসেককে ভাঙানোর দরকার নাই। ঠিক আছে? এইদিকে যা আছে তাই থাকবে, এইদিকে যা আছে তাই থাকবে, ওইটার আর কোনো কাজ নাই, আমাদের কাজ এখানে। ঠিক আছে? উপরে 1, নিচের কিন্তু এখানে লসাগু। এই যে লসাগু করব, লসাগু কি হবে? কোসেক স্কয়ার এই হবে, কারণ এখানে হর বলতে শুধু কোসেক স্কয়ারই আছে। আমি একটা জিনিস তোমাদেরকে অবগত করে রাখি, হ্যাঁ, এটা হচ্ছে এই ত্রিকোণমিতিক অঙ্ক পাইতে গেলে তোমাকে লসাগু খুব ভালো করে জানতে হবে। লসাগু না জানলে তুমি কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক পারবা না। লসাগু মানে ত্রিকোণমিতির ম্যাক্সিমাম অঙ্ক, প্রায় 90% অঙ্কই লসাগুর ভিতরে আছে। তার মানে এই যে এখানে হর হিসেবে শুধু কি আছে? কোসেক স্কয়ার, এই জন্য কোসেক স্কয়ারই লসাগু। এখন কোসেক স্কয়ার দ্বারা আমি কিন্তু নিচের এই জিনিসের লসাগু করতেছি, উপরে 1 লিখে রাখছি। তাহলে কোসেক স্কয়ার লসাগু, এই কোসেক স্কয়ারকে যদি 1 রেখে করি কি হবে? কোসেক স্কয়ার এই হবে, কারণ কোসেক স্কয়ারের সাথে 1 এর গুণ করলে কোসেক স্কয়ার এই হবে। মাঝখানে কি ছিল? প্লাস। এই কোসেক স্কয়ার ভাগ করতে হবে। লসাগুর সিস্টেম কি? লসাগুর সিস্টেম হচ্ছে হর বড় লসাগুর ভাগ। তো এখানে হর ও কোসেক স্কয়ারে, আবার লসাগু কি? কোসেক স্কয়ারে। তাহলে কোসেক স্কয়ার থেকে কোসেক স্কয়ারে ভাগ করলে ভাগফল কত পাবো? 1 পাবো। এই যে ভাগফল পাইছি এটাকে যে আবার লব কে গুণ করতে হয়, কাকে? লব কে। তো লব হিসেবে আছে কি? 1। তাহলে কোসেক স্কয়ার ভাগ করলাম 1, এই 1 এর উপরে লব কে গুণ করলে 1 ওকে 1। এই দিকে যা আছে তাই, এটার কোনো আর কাজ নাই। ঠিক আছে?
তো পরে কি হইতেছে, উপরে একটা ভগ্নাংশ, উপরে একটা কি, উপরে একটা ভগ্নাংশ, তাহলে উপরে ভগ্নাংশ যা আছে তাই থাকে, উপরে একটা ভগ্নাংশ নিচে আর একটা কি। তো আমরা জানি উপরে ভগ্নাংশ যা আছে তাই, এই যে ভাগ চিহ্নটা যখন গুণ চিহ্ন হয়ে যাবে তখন নিচের ভগ্নাংশ উল্টে যায়। তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাওয়া মানে কি, এখানে হর আছে কি কোসেক স্কয়ার, তখন ওটা লব হয়ে যাবে, কি হয়ে যাবে, লব, মানে উল্টে গেল। আবার এখানে উপরে লব আছে কোসেক স্কয়ার a প্লাস 1, তার মানে উপরে ভগ্নাংশের কোনো চেঞ্জ হবে না, উপরে ভগ্নাংশ যা আছে তাই থাকবে। যখনই ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে তখনই নিচের ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে কোসেক স্কয়ার নিচে ছিল কোথায় পাঠাইছি, উপরে, আর কোসেক স্কয়ারের প্লাস 1 ছিল উপরে, এটা কোথায় পাঠাইছি, নিচে। আর এদিকে যা আছে তাই 1/1 প্লাস কোসেক স্কয়ার a। তাহলে এখন কি আসতেছে, এই 1 এর তো কোনো কাজ নাই, তাহলে উপরে আসতেছে কি কোসেক স্কয়ার a, আর নিচে আসতেছে কি কোসেক স্কয়ার a প্লাস 1, প্লাস এখানে আসতেছে 1/1 প্লাস কোসেক স্কয়ার a। আচ্ছা, 1 প্লাস কোসেক স্কয়ার a আর কোসেক স্কয়ার প্লাস 1 একই কথা, একই কথা, ঠিক আছে। কারণ প্লাসের সময় সামনে পিছনে স্থান পরিবর্তন করলে কোনো সমস্যা নাই। তার মানে এই যে কোসেক স্কয়ার প্লাস 1, এটাকে আমি লিখতে পারি কি 1 প্লাস কোসেক স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তাহলে এখন 1 প্লাস কোসেক স্কয়ার 1 প্লাস কোসেক স্কয়ার এটার আবার লসাগু, ঠিক আছে। তাহলে এই যে 1 প্লাস কোসেক স্কয়ার 1 প্লাস কোসেক স্কয়ার লসাগু কি হবে, 1 প্লাস কোসেক স্কয়ার এই হবে। আমি আবার বলতেছি, লসাগু যদি না পারো তোমরা তাহলে কিন্তু ত্রিকোণমিতি শিখতে পারবা না, ঠিক আছে। এই জন্য লসাগু আগে ভালো করে শিখতে হবে, ঠিক আছে। তাহলে 1 প্লাস কোসেক স্কয়ার 1 প্লাস কোসেক স্কয়ার দুইটারই হর যেহেতু সেম, এই জন্য লসাগু হচ্ছে একটা, ঠিক আছে। এখন আমি কি বললাম, লসাগুর সিস্টেম কি, যে এই হর দ্বারা এই লসাগুরে ভাগ, তাহলে হরও হচ্ছে 1 প্লাস কোসেক স্কয়ার, লসাগু হচ্ছে কি 1 প্লাস কি কোসেক স্কয়ার, একই জিনিস। তো এইটা দিয়ে এটারে ভাগ করে ভাগফল পাবা কত 1, এই 1 দ্বারা এটা লব করে গুণ করতে হবে, লব কি আছে কোসেক স্কয়ারে আছে, তাহলে 1 দ্বারা যদি কোসেক স্কয়ারে গুণ করি তাহলে কোসেক স্কয়ার এই পাবো, মাঝখানে কি চিহ্ন প্লাস, এই যে 1 প্লাস কোসেক স্কয়ার 1 প্লাস কোসেক স্কয়ার ভাগ করলে কত হবে 1, 1 দ্বারা এই লবকে গুণ করলে 1 কে 1, এই নিচে দেখা যায়, হ্যাঁ। তাহলে এই যে কোসেক স্কয়ার প্লাস 1, এটারে আমি লিখতে পারি কি 1 প্লাস কোসেক স্কয়ার, আর নিচে 1 প্লাস কি কোসেক স্কয়ার আগে থেকেই আছে। এখন উপরে 1 প্লাস কোসেক স্কয়ার, নিচে 1 প্লাস কোসেক স্কয়ার, কারা গেলে 1, এই যে আমাদের এটা 1 দেখাতে বলছে সাথে এই যে 1, তার মানে রাইট হ্যান্ড সাইড কি দেখাতে বলছে প্রুফ, ঠিক আছে বাচ্চারা। তাহলে সাথে যদি গ নাম্বারটা পারো তাহলে তোমরা 8 এর কি পাবা, 8 এর তোমরা হচ্ছে গিয়ে খ নাম্বার পাবা, ঠিক আছে। তো ক্লাসটা মেবি লং হয়ে গেছে, এটা তোমরা ভালো করে বুঝবা, যে কোনো একটারে ভাঙাবা, হয় সাইনকে অথবা কোসেককে। সাইনকে ভাঙালে শুধু সাইনেরই কাজ, আমরা দেখো কিন্তু এখানে কোনো কাজই করি না, এটার কোনো কাজ করছি না, যেমন ছিল তেমন, যাকে ভাঙাবো সেটার কাজ করবো। যদি আমি কষ্টে ভাঙাইতাম তাহলে কষ্টের কাজ করা লাগতো, যেহেতু সাইনকে ভাঙাইতে সাইনের কাজ করে শেষ পর্যন্ত কিন্তু এটা কি দেখো মিলে গিয়ে 1 হয়েছে। এখন 8 এর ক নাম্বারটা অনেক বড় অঙ্ক, তো ক্লাসটা অনেক লং হয়ে যাবে। 8 এর ক নাম্বারটা আমি আরেকদিন করাবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।